গোলাপগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা মানিক উদ্দিনের পরিবার সনদ পেলেন স্বাধীনতার ৫৩ বছর পর। খুশি পরিবার সহ গ্রামবাসী। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৬ নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নগর গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে শহীদ মানিক উদ্দিনের পরিবারের দীর্ঘ ৫৩ বছর পর মুক্তিযোদ্ধা সনদ পেয়েছেন। পেরিয়েছে স্বাধীনতার ৫৩ বছর, গড়িয়েছে অজস্র চোখের পানি পরিবারের। তার সঙ্গী প্রায় সব শহীদ সহযোদ্ধারাই পেয়েছেন বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব। পাননি তিনি। বিস্ময়কর হলেও সত্য যে মুক্তিযুদ্ধের পর গত ৫৩ বছরে তার পরিবার ন্যূনতম শহীদের মুক্তিযুদ্ধের হিসাবে স্বীকৃতিটুকু পাননি শহীদ মানিক উদ্দিনের পরিবার। দেশের জন্য জীবন উৎসর্গকারী এই শহীদের অবসানের কথা সরকারি গেজেটে প্রকাশ করা হলেও পরে কেউ খবর নেয়নি পরিবারটির। তবে স্বাধীনতার ৫৩ বছরে গত ৩ ডিসেম্বর ২০২৪ পরিবারের হাতে মুক্তিযোদ্ধা সনদ ও ভাতা তুলে দেন ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম। খোঁজ নিয়ে জানা যায়, শহীদ মানিক উদ্দিন ১৯৬৯ সালে পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে তিনি বগুড়া জেলাতেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সেখানেই পাক হানাদারদের গুলিতে নিহত হন। তবে অবশেষে তার পরিবারের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়েছেন শহীদ মানিক উদ্দিন। এ বিষয়ে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর প্রতীক বলেন, মানিক আমার ভাতিজা। পাকিস্তান আমলে সে পুলিশে নিয়োগ পায়। যুদ্ধ চলাকালীন মানিক ১৯৭১ সালে বগুড়াতে মারা যান। শহীদ হওয়ার ৫৩ বছর পরও কোনো ভাতা বা স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা সনদ পাননি। আমি উদ্যোগ নিয়ে ৫৩ বছর পর তাহার ভাতা ও শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ও ভাতার ব্যবস্থা করি। মুক্তিযুদ্ধে মানিক উদ্দিনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আব্দুল মানিক, তার নাম মানিক উদ্দিন, আমার ভাতিজা সম্পর্কে। সে বিগত 1970-তে সে চাকরিতে ঢুকছিল, পুলিশের চাকরিতে। পুলিশের চাকরিতে ১.৫ বছর খানিক চাকরিতে ছিল। ওই সময় দেশে গন্ডগোল লাগবে। গন্ডগোল লাগার পরে সে বাড়িতে আসছিল। বাড়িতে আসার পরে বাড়ির সবাই ভয় পেয়ে গেছে যে তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমাদেরকে মেরে ফেলবে, এই করবে সেই করবে, অনেক কিছু ভয়টা দেখার পরে সে আবার চাকরিতে গিয়া যোগ দিছে। চাকরিতে যোগ দেওয়ার পরে প্রায় ১.৫ মাস পরে বাড়িতে কোনো খবর আসে না। শোনা গেছে যে সে পাকিস্তানিদের এটাকে মারা গেছে। মারা যাওয়ার পরে তো সবাই চুপচাপ, সংগ্রাম গেছে, দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে সে কোনো কিছু পায় নাই, এই অবস্থায় গেছে। আর ওই তো হঠাৎ ২-১.৫ বছর আগে হঠাৎ দেখা যায় যে গোলাপগঞ্জ থানাতে তার নাম আছে, সে শহীদ পার্সনে তার নাম পাওয়া গেল। ওই তার নামের সূত্র ধরে আমরা যেখান থেকে তার অর্থ বা যে কোনো জিনিস ফ্যাসিলিটি পাওয়া যায় সেখানে যোগাযোগ করার পরে তার এইগুলা কার্যকরী হয়। কার্যকরী হওয়ার পরে সে বর্তমান গত মাস থেকে সে তার যেগুলা প্রাপ্য সেইগুলা পাই। শহীদগুলা যে বাতার যে প্রাপ্য জিনিসটা সে বর্তমানে সবকিছু পাচ্ছে। তার বোনেরা পাচ্ছে এখন বর্তমানে। বোনেরা জীবিত আছে, জীবিত অবস্থায় তারা পাচ্ছে। তার এই যে বাতাটা পাওয়ার দেরি হওয়ার কারণ হইল যে ৩-৪ বছর আগে থেকে যে বাতাটা দিতে, বাতা এমন বেশি দিন আগে থেকে দেওয়া হয় না, এগুলো ৪ বছর আগে থেকে বা ৩ বছর আগে থেকে দেওয়া হচ্ছে। এর আগে ৩ বছর ধরে তা কেউ জানায় নাই তার এই অবস্থাটা, যে সে এই অবস্থায় আছে, এই অবস্থায় মারা গেছে, বা তার শহীদের লিস্ট আছে, এইগুলা কেউ জানেও না। জানলে হয়তো জানাইতো, না জানা অবস্থায় ছিল। আর এই অবস্থা জানার পরে তার কাজগুলো আরম্ভ হয়েছে এবং সেই তার কাজের পরিমাণ যেগুলা পাওয়ার যোগ্য সেইগুলা সে পাইতেছে। শহীদ মুক্তিযোদ্ধা মানিক উদ্দিনের ৫ বোনের মধ্যে গুলজার বেগম বলেন, স্বাধীনতা পরবর্তী টানা কয়েক বছর বগুড়াতে লাশের সন্ধান চলে। আত্মীয় স্বজন হন্য হয়ে খুঁজে কোনো হদিশ পাননি। তখন দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে টেলিগ্রামে খবর আসে তিনি শহীদ হয়েছেন।
তারপর থেকে আমরা আর কোনো সনদ বা ভাতা কিছুই পাইনি। আমি অভিভূত, আপ্লুত। 53 বছর পর স্বীকৃতি পেয়েছি। এটা নিঃসন্দেহে আমার চাচা আব্দুল মালেক বীর প্রতীক প্রশংসার দাবিদার। তিনি নিবিষ্ট আন্তরিকতার জন্য এ এক বিরল অভিজ্ঞতা, পরম শান্তির। আর এক বোন রোশনা বেগম বলেন, আপনজন হারানোর ব্যথাটুকু ভুলে গেছি দেশ স্বাধীন লাল সূর্যটুকু দেখে। কিন্তু শূন্যতাতেও পূরণ হওয়ার নয়। অনেক প্রতিকূলতার মাঝেও আমরা পরিবারের 5 বোন ও আরেক ভাই দিন কাটিয়েছি। রাষ্ট্রীয়ভাবে সাহায্য সহযোগিতা দূরের কথা, সামান্যটুকু সহানুভূতিটুকুও পাইনি আমরা। আমরা খুবই খুশি আমাদের ভাই শহীদ হওয়ার 53 বছর পর আমরা শহীদ মুক্তিযোদ্ধায় সনদ পেয়েছি। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর প্রতীক চাচাকে। তিনি সহযোগিতা করে আমাদের ভাইয়ের শহীদ মুক্তিযোদ্ধা স্বীকৃতি ব্যবস্থা করেছেন। আমাদের দুঃখ, মা বাবা ভাই যদি জীবিত থাকতেন এই স্বীকৃতি ও সনদ পেতেন, তারা খুব খুশি হতেন। আসসালামু আলাইকুম। আমি একজন মুক্তিযোদ্ধার বোন হিসাবে আমি দোকান কথা কইতাম আপনার সকলের কাছে। আমরা 2 ভাই আর 6 বোন। 6 বোনের মাঝে আমরা মুক্তিযোদ্ধা ভাই বড়জন মারা গেছেন মুক্তিযুদ্ধ, আর এক ভাই মারা গেছেন আজ প্রায় 5 বছর। আর আমরা 2 নম্বর বোনও মারা গেছেন, আর আমরা 5 বোন এখন জীবিত আছি। আমরা যারা মারা গেছেন মৃত্যুর কাগজও দিছি, সার্টিফিকেট, বরং আমরা কাগজপত্র সরকারের কাছে দিছি। অনেক আমরা মা বাপাও কষ্ট করিয়া গেছেন, এই বিয়াফারে বহুত দৌড়াদৌড়ি করছেন, কোনো কিছু পাইছেন না, বা আমরা আত্মীয় স্বজনেও বহুত দৌড়াদৌড়ি করছেন, ফেরেশানি করছেন, কোনো কিছু করতে পারছেন না, মানে লাইন মতো আমরা যাইতাম পারছি না। আজ আমরা 52 বছর বাদে আমরা একটা সুযোগ পাইছি। আমরা আব্দুল মালিক বীর প্রতীকর চাচার উচিলায় আমরা তাই আল্লাহর হুকুম হয়েছে, আর তান উচিলায় আমরা একটা লাইন পাইছি, তাই আমরা লাইন ফালাইয়া দিছইন। আর ও উচিলায় আমরা বিগত 52 বছর পরে আমরা সরকারের মারফতে কিছু যে আমার মৃত্যুযুদ্ধ বাইয়ের যতটুকু আমরা শহীদি বার্তা যতটুকু আমরা পাওয়ার ক্ষমতা আমরা 5 বইনে পাইছি। পাইয়া আমরা খুশি হয়েছি। কিন্তু আমরা এক ভাই মারা গেছেন যে, আর এক বোন মারা গেছেন, তারারে সরকারে বর্তমানে সাপোর্ট দিছে না দিলে আমরা নিয়ে কি একটু কষ্টর মাঝে আছি, বুঝছেন। আমরা যদি অর্থটা পাইলিতাম আমরা আরো খুশি হইলাম, আমরা খুশি হলাম। কিন্তু তারা যে পাইছে না, ওটা নিয়ে আমরা মনের মাঝে একটা কষ্ট। আপনারা সকলে দোয়া করতা, ও 2টা নাম যদি সরকারে সাপোর্ট করিলে আমরা আরো খুশি হইমু। আর আমরা খুশিতে আপনারা সকল খুশি থাকতা বা খুশি হইতে, আর আমরা জন্য দোয়া করতা, আর আমরা জন্য দোয়া করতা। আর আমরা 2টা নাম যদি মৃত 2টা নাম বারইতো, তার জন্য আপনারা দোয়া করতা। আপনার কাছেও মিনতি, আপনারা সকলের কাছেও মিনতি বা দোয়া চাই। আর আমরা আপনার জন্য আমরাও দোয়া করি সকলের জন্য, আর আমরা লাগিও আপনারা দোয়া করতাম। আমি 5 নম্বর বোনের মাঝে 5 নম্বর, 6 বোনের মাঝে 5 নম্বর বোন। কিন্তু আমরা এই সময় জন্মও হয়েছে না। আমার জন্ম হয়েছে আপনার মুক্তিযুদ্ধ পরে। আমি দেখছি না, কিন্তু ছবি দেখছি যে পুলিশি ড্রেস পিন্ন ছবি দেখছি আমরা ছোট কালো। আমি 5-6 বছরের আসলাম, তার স্মরণ নাই, শুধু আসলাম। খুশি লাগে নাকি। আর আরো খুশি হইলাম মানে আমরা মৃত 2টা সাপোর্ট করিল তো সরকারে, আরো খুশি হইলাম মানে। আমরা তোলাও খুশি, কিন্তু আরো খুশি হইলাম অনেক। সরকারের কাছে আবেদন বা আমরা সকলের কাছে দোয়াও চাই, আর যে আমরা যদি 2টা নাম বাড়ি যায় আমরা মৃত ভাই আর মৃত বনির, আমরা আরো খুশি হইতাম। আপনারা সকলের কাছে দোয়া। আমরা বাপে বহুত দৌড়াইছে, কষ্ট করছে, খাইছি, আমরা যখন পাইছি খুশি করি, আর দুঃখ লাগে মা বাবা লাগে। আসসালামু আলাইকুম। প্রতিবেশী আব্দুল খালিক বলেন, আমাদের গ্রামের ছেলে মানিক উদ্দিন স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছেন। 53 বছর পর শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে পরিবার স্বীকৃতি পেয়েছে, এতে আমরা খুশি। আমরা তো 53 বছর পরে আমাদের এলাকার গর্ব, আমাদের থানার গর্ব, আমাদের ইউনিয়নের গর্ব হিসাবে আমরা গর্বিত। এবং আমরা 53 বছর পরে আমরা হকেটা পাওয়া গেছে, একটা সত্য জিনিস হয়েছে, ওটাও আমরা খুশি এবং আমরা সান্ত্বনা পাইছি না। আমরা দেখছি না, আমার জন্ম 74 ভাই। আমি আমার বাবার মুখ থেকে শুনছি, আমার বড় ভাই মুখ থেকে শুনছি, এবং গাঁর মুরব্বী হলের কাছ থেকে শুনছি বলে যে মানিক মিয়া নামে একজন ব্যক্তি আমরা গাঁর এবং ওনার বড় ভাই তাই 71 সময় শহীদ হয়েছে বগুড়ার। সবচেয়ে বড় কথা হইল অতদিন পরে যে আমরা আল্লাহর কুদরত থাকি, এই জিনিসটা আমরা হক যে হয়েছে ওটাও আমরা খুশি। 54 বছর পরে যে আমরা এই জিনিসটা আমরা
বাসিয়া উঠেছে। আর আল্লাহ কুদরত রাখি যে আল্লাহ মাহবুদের জিও করছে, তো আমরা আনন্দ খুশি করছি মনের মাঝে। মানিক আমার সম্বন্ধিক জিও ইয়ং যুবক। বয়স কত আছিল? 25-26 আছে। তাই শহীদ কোন জায়গা থেকে? বগুড়া। তার লাশ আপনারা পাইছেন না? বোন 5 জন, বোন আসলে এখন মারা গেছেন। বোন বর্তমানে 5 জন আছেন। যখন যুদ্ধ দেন তখন তুমি বিয়ে শাদী করছেন? জি না, এটা তো খুব একটা জিও লাগে যে এটা মুখ দিয়ে ভাষা প্রকাশ করার মতো না, যে কতদিন পরে যে এই জিনিসটা আমরা 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, অনেক বছর পরে হলেও তিনি স্বীকৃতি পেয়েছেন। এটা আমাদের জন্য গৌরবের বিষয়। আমরা অত্যন্ত আনন্দিত। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শামসুদ্দিন আহমেদের পরিবারকে অভিনন্দন জানাচ্ছি। মাসুম বিল্লাহ, জিবি টেলিভিশন।